দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জাতীয় ছাত্র শক্তি। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, শাহবাগে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? কি বলছেন ছাত্র শক্তি? আসলে আপনারা জানেন যে এই যে ছাত্র শক্তির শিক্ষার্থী যারা আছেন, যারা এই ছাত্র শক্তির ব্যানারে গত বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন, তাদের আন্দোলনের মূল পয়েন্টই হচ্ছে হাদিকে যারা হত্যা চেষ্টা করলো তাদের কেন এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারছে না। এবং সেই দাবিতে ছাত্র শক্তির ব্যানারে ছাত্র জনতা আজকে কিন্তু শাহবাগ মোড়ে বসে গেছেন এবং তাদের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন নিরাপত্তা দিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ইন্টারিম সরকার দায়িত্ব নেবার পর থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যর্থ। সেই কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্র শক্তি ব্যানারের নেতাকর্মীরা। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না হাদিকে হত্যা চেষ্টার যে মূল যে অভিযুক্ত, যাকে শনাক্ত করা হয়েছে, সেই শুটারকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একই সাথে তারা দাবি করছেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এবং সেই দাবিতে কিছুক্ষণ আগে শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে তারা এখানে বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন। এবং তাদের এই অবরোধে এরই মধ্যে শাহবাগ মোড়ে চারপাশে কিন্তু গাড়ির জটলা দেখা গেছে। বিশেষ করে অনেকেই অনেক সাধারণ মানুষজন পড়েছেন বিপাকে ভোগান্তিতে। আমরা সেটিও কিন্তু দেখেছি। শিক্ষার্থীরা, এই ছাত্রশক্তি ব্যানারের শিক্ষার্থীদের বক্তব্য, তারা মানুষকে ভোগান্তিতে ফেলতে চান না। তারা চাইছেন সরকার, রাষ্ট্র যেন মানুষের নিরাপত্তা, বিশেষ করে অভ্যুত্থানের যারা নায়ক সহযোদ্ধা, যারা অভ্যুত্থানের পর নিরাপত্তা ঝুঁকিতে আছে, তাদের নিরাপত্তা যেন সরকার নিশ্চিত করে। বিশেষ করে তাদের সহযোদ্ধা ওসমান হাদি, যাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে, যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন হাসপাতালে আছেন, সেই হাদির হত্যা চেষ্টাকারীদেরকে গ্রেফতার করতে হবে। এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, তারা মূল অভিযুক্ত না, তাই তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কিন্তু এই আন্দোলনকারীরা। এবং সেই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। দেখতেই পাচ্ছেন জরুরি সেবার যে অ্যাম্বুলেন্স সহ হাসপাতালের রোগী, তাদেরকে কিন্তু ছাড় দিচ্ছেন আন্দোলনকারীরা। এবং তারা বলছেন যে সরকারের টনক নড়ুক, সরকার যেন অবিলম্বে এই হত্যা চেষ্টার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।